নমস্কার। ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 26শে মে। তার মধ্যেই তোমাদের আবেদন করতে হবে এবং এখানে বলে রাখি, কোনো রকম রিটিন এক্সাম হবে না। ইন্টারভিউয়ের ভিত্তিতেই কিন্তু তোমাদের সরাসরি এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। এবার এখানে একটি পোস্ট নয়, একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে, যার জন্য যোগ্যতাও তোমাদের বিভিন্ন, মানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতার প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারে। ঠিক আছে, তো সম্পূর্ণ বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওতে, একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। তো এরকমই যদি লেটেস্ট আপডেট তোমরা পেতে চাও, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো দেখো, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের দেখো, এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা সম্পূর্ণ পার্সোনাল ইন্টারভিউর ভিত্তিতে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা হচ্ছে না এবং তোমাদের ইন্টারভিউ কোথায় হবে? কলকাতাতেই হবে। ঠিক আছে, যে নিয়োগটি করা হচ্ছে এবং যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটা হলো WBPDCL এর তরফ থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে। এখানে আবেদন করার আগে অবশ্যই তোমাদের একটি ভ্যালিড মেল আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার এবং স্ক্যান কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি, সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। এগুলো ছাড়া কিন্তু তোমরা কোনো রকমভাবে আবেদন করতে পারবে না। এখানে একটা কথা কিন্তু এখানে পরিষ্কার করে ক্লিয়ার করা আছে, যারা যারা আবেদন করবে তারা অবশ্যই সঠিক পদ্ধতিতে আবেদন করবে, আদারওয়াইজ সেই আবেদন তোমাদের রিজেক্ট হয়ে যাবে। এই জায়গাটা অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। এবং দেখো, তোমাদের এখানে আবেদন করার পরে তার যে অ্যাপ্লিকেশন স্লিপটা, সেটা কিন্তু অবশ্যই তোমাদের তার কপি রেখে দিতে হবে। কখন লাগবে? যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে তখন কিন্তু ক্যান্ডিডেটকে সেটাকে সাবমিশন করতে হবে, যে অথরিটি তোমার ইন্টারভিউ নেবে। ক্লিয়ার? আচ্ছা, এবং তোমাদের অবশ্যই তোমার যা শিক্ষাগত যোগ্যতা, সেই শিক্ষাগত যোগ্যতা, মানে তুমি ধরো মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোনো পোস্টের জন্য আবেদন করেছো, তো সেই মাধ্যমিকের যোগ্যতা, তোমার সার্টিফিকেট, এডুকেশনাল সার্টিফিকেট, সেগুলো কিন্তু সবই তোমাদের লাগবে। একেবারে অ্যাডমিট কার্ড থেকে শুরু করবে সব কটা ডকুমেন্টস কিন্তু তোমাদের সঙ্গে ক্যারি করতে হবে। তারপরে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলে তুমি সেই গ্র্যাজুয়েশনের প্রত্যেকটা প্রুফ কিন্তু তোমাদের লাগছে। দেখতেই পাচ্ছ, ডেট অফ বার্থ, কোয়ালিফিকেশন, তারপরে ক্যাটাগরি এবং অ্যাপ্লিকেশন স্লিপ, মানে যে স্লিপটা তুমি আবেদন করার পরে যে অ্যাকনলেজমেন্ট, যে স্লিপটা তুমি পাবে, সেটাও তোমাদের সঙ্গে ক্যারি করতে হবে। এগুলো নিয়ে তোমাদের ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে, আদারওয়াইজ তোমাদের সম্পূর্ণ এখানে রিজেক্ট করে দেওয়া হবে। এই জায়গাটা অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। এবং আমি তোমাদের বলেই দিলাম যে আবেদনের তোমাদের শেষ তারিখ হচ্ছে 26শে মে 2025। আবেদন তোমাদের 5ই মে থেকে আবেদন শুরু হচ্ছে, অর্থাৎ এখনও পর্যন্ত আবেদন কিন্তু শুরু হয়নি। 5ই মে থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে, 26শে মে পর্যন্ত আবেদন করতে পারবে। একদম লেটেস্ট আপডেট তোমাদের যেহেতু আমি প্রোভাইড করি, তার জন্যই তোমাদের জানিয়ে দিলাম। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আবার বলে রাখছি, অ্যাক্টিভ হবে 5ই মে থেকে, লিঙ্কটা অ্যাক্টিভ হবে। ঠিক আছে, আবেদন করার জন্য অবশ্যই একটি ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার অবশ্যই প্রয়োজন, সেটা যেন ভ্যালিড হয়। কারণ তোমাদের ইন্টারভিউয়ের জন্য যে কল লেটার, সেটাও তোমরা কিন্তু ফিজিক্যালিভাবে পাবে না, তোমাদের মেলের মাধ্যমে বা SMS এর মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এই জায়গাটা অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। কিছু জেনারেল কন্ডিশন এখানে কিন্তু ফলো করতে হবে, যেগুলো তোমাদের প্রিন্ট আউট অফ অ্যাপ্লিকেশন স্লিপ, এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন, আদারওয়াইজ রিজেক্ট হয়ে যাবে। তো এগুলো কিন্তু তোমাদের লাগছে। এবার মেন তোমাদের বলে রাখি যে এখানে যারা যারা আবেদন করতে চাইছো, তোমাদের এখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বারটা একবার ভালো করে দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বিভিন্ন পাওয়ার অফিস আছে সেখানেই তোমাদের পোস্টিং হবে। এখানে যোগ্যতা একেবারে গ্র্যাজুয়েশন যোগ্যতাও আছে, পোস্টও আছে, তারপরে তোমাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতার পোস্টও আছে, আবার মাধ্যমিক যোগ্যতারও পোস্ট আছে। এখানে বিভিন্ন পোস্ট আছে। আমি সব পোস্ট সম্পর্কে যদি ডিসক্রাইব করতে চাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অবশ্যই তোমরা সেটা একবার দেখে নিও। এখানে দেখো, আমি স্ক্রল করছি আস্তে আস্তে, সেখানে কিন্তু তোমাদের দেয়া আছে। দেখো, বিটেক যাদের যোগ্যতা আছে, এমটেক যাদের যোগ্যতা আছে, তারা আবার এই সব পোস্টগুলোর জন্য আবেদন করতে পারে, কারণ এগুলো হলো তোমাদের টেকনিক্যাল ক্যাটাগরির পোস্ট। ঠিক আছে, আবার নন টেকনিক্যাল ক্যাটাগরির পোস্টও কিন্তু আছে, আমি সব দেখাচ্ছি। দেখো, এখান থেকে তোমরা দেখতে পাবে, যেমন দেখো সুপারভাইজার, এই সুপারভাইজার তুমি যদি আবেদন করো, এখানে তোমাদের হায়ার সেকেন্ডারি যে কোনো স্ট্রিম নিয়ে, মানে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক, কমার্স থেকে হোক, তুমি যদি সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন। দেখো, প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু অভিজ্ঞতার কথা কিন্তু বলা হয়েছে, এবং 40,000 টাকা প্রতি মাসে তুমি বেতন পাবে। আবার দেখো, মাধ্যমিক যোগ্যতার পোস্টটা আছে, সেখানে তোমাদের ITI যোগ্যতার কথাও কিন্তু বলা হচ্ছে, এবং সঙ্গে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে,
তো এখানে দেখো আরও বিভিন্ন পোস্ট আছে, যেমন দেখো সুপারভাইজার, এই পোস্টের জন্য আবেদন করতে পারো। যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকলে আবেদন করা যাবে, ঠিক আছে। 5 বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। হায়ার সেকেন্ডারি যোগ্যতার পোস্টও আছে, আবার মাধ্যমিক সঙ্গে আইটিআই যোগ্যতারও কিন্তু পোস্ট আছে। অবশ্যই তোমরা ভিডিওটাকে পজ করে একবার দেখে নেবে, প্রত্যেকটা যোগ্যতার পোস্টও কিন্তু এখানে আছে, এবং তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা মানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টও কিন্তু আছে, যেটা হলো তোমাদের সিনিয়র এক্সিকিউটিভ। এখানে তোমাদের আবার গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন, এবং পাশাপাশি তোমরা বেতন দেখতেই পাচ্ছ, 40,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে, এবং তোমাদের এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। অর্থাৎ মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, আইটিআই, ডিপ্লোমা, বিটেক সব যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারে। অবশ্যই তোমরা সেটাকে একবার দেখে নেবে, ভালো করে চেক করে বুঝে তারপরে কিন্তু আবেদন করবে। দেখো অবভিয়াসলি যেহেতু এখানে কোনো রিটিন এক্সাম হচ্ছে না, তো ফ্রেশার্স ক্যান্ডিডেট নয়, এখানে কিন্তু যাদের যাদের অভিজ্ঞতা আছে তারা প্রত্যেকে এখানে আবেদন করতে পারে। এবং বেতন তোমরা দেখতেই পাচ্ছ 29,000 টাকা থেকে শুরু হচ্ছে, 40,000 টাকা মতো আছে। তারপরে দেখো 75,000 টাকা কিন্তু তোমাদের সর্বোচ্চ এখানে বেতন আছে। এখানে যে কন্ট্রাক্ট পিরিয়ডের ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। যদি আবেদন করতে চাও তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারো। এবং তোমাদের বলে রাখি, এখানে দেখো তোমাদের কি কি লাগছে, সাইন অ্যান্ড ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ব্ল্যাঙ্ক অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা হচ্ছে ডিউলি সাইন করতে হবে। তারপরে তোমাদের 2 কপি হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি লাগছে, অরিজিনাল ডকুমেন্টস এবং এক্সপিরিয়েন্স যদি থাকে সেই এক্সপিরিয়েন্সের তোমাদের যাবতীয় তথ্য লাগবে। তারপরে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডেট অফ বার্থ, মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট, তারপরে হচ্ছে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এক্সপিরিয়েন্সের তোমার সার্টিফিকেট এবং আধার কার্ড, এগুলো কিন্তু ম্যান্ডেটারি। এগুলো দিয়েই তোমাদের আবেদন করতে হবে। আশা করি জায়গাগুলো বুঝতে পেরেছো। এখানে দেখো তোমাদের যে বয়স সেটা হলো তোমাদের 63 বছরের মধ্যে, 1/4/2025 63 বছরের মধ্যে তোমার এখানে বয়স কিন্তু হতে হবে, এটা ম্যাক্সিমাম এজ। এখানে 1 বছরের একটা কন্ট্রাক্ট ভিত্তিতে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। তোমরা চাইলে একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারো, কিন্তু তোমাদের পোস্ট সিলেক্ট করার আগে অবশ্যই তোমাদের যোগ্যতার নিরিখে পোস্ট তোমাদের সিলেক্ট করতে হবে। তোমরা চাইলে তোমরা যে কোনো পোস্টে আবেদন করতে পারো, তোমরা চাইলে তোমরা মাল্টিপল পোস্টে বিভিন্ন পোস্টের জন্য আবেদন করতে পারো, কিন্তু তোমাদের অবশ্যই সেটা ভালো করে একবার চেক করে নিতে হবে তোমাদের যোগ্যতা কি, এবং সেই যোগ্যতা যে পোস্ট তুমি সিলেক্ট করছো সেখানে যোগ্যতাটা কি। যদি সেটা ম্যাচ করে তাহলেই কিন্তু আবেদন করবে। তো আশা করি তোমাদের ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। যদি এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকেও অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।